পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র এবং ছাতক উপজেলায় আছেন আমিনুল ইসলাম। শুরুতেই যাচ্ছি ইকরামুলের কাছে। বানভাসী মানুষের জন্য সুসংবাদ দিয়ে শুরু করতে চাই। ছোট্ট একটি সুসংবাদ হচ্ছে কি, গতকালকে বিকেলের পর থেকে এখন পর্যন্ত তেমন বৃষ্টিপাত হয়নি। এই মুহূর্তে সামান্য বৃষ্টি হচ্ছে, যেটা একটু অনুভব করা যায়, কিন্তু তাছাড়া আজকে সকালেও বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। অন্যদিকে সুরমা নদীর পানি গতকালকে সন্ধ্যার সময় 6টি পয়েন্টে, সুরমা কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপরে অতিবাহিত হচ্ছে। এই মুহূর্তে 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এ কারণে 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। যদি বলি, গতকালকে থেকে আজকে পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাটে নেমে গিয়েছে প্রায় 11 সেন্টিমিটার, 11-12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটে খুব কম, ধীরে ধীরে নামছে। সিলেটেও প্রায় 3 সেন্টিমিটার নেমে গিয়েছে। অন্যদিকে কুশিয়ারা নদীর পানি সামান্য 2-1 সেন্টিমিটার করে বাড়ছে। অন্যদিকে এই যে যেই কোম্পানিগঞ্জে আছি, কোম্পানিগঞ্জে যে ধোলাই নদী কিন্তু বিপদসীমার অনেকটা নিচে নেমে গিয়েছে, যার কারণে সুরমা কুশিয়ারা 5টি পয়েন্ট ছাড়া অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছে, যার কারণে এই যে ঘরবাড়িতে পানি উঠে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিগঞ্জের একমাত্র সিলেট থেকে যে ভোলাগঞ্জ পর্যন্ত বঙ্গবন্ধু যে মহাসড়কটি রয়েছে, বঙ্গবন্ধু মহাসড়ক ছাড়া বাকি সব সড়ক, এখানে দেখা যাচ্ছে একটি কালভার্ট, তারপরে যে সড়কটি পুরো পানিতে তলিয়ে গেছে। দেখা যাচ্ছে একটি সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটির চতুর্দিকে পানিতে ডুবে আছে। এই আশেপাশে যেই বাড়িঘর আছে, টিনের বাড়িঘর আছে, কিন্তু এই দৃশ্য আমি এই জায়গা থেকে দেখাচ্ছি তেলিখাল ইউনিয়ন, একটা তেলিখাল এলাকার। এই উপজেলার 6টি ইউনিয়ন আছে, প্রত্যেকটি ইউনিয়নের শতভাগ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং এই কারণেই এই এলাকার সবচাইতে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। পার্শ্ববর্তী গোয়াইনঘাট এলাকা আছে, গোয়াইনঘাট এলাকার মানুষও খুব একই অবস্থায় আছে। বলা যায় সীমান্তবর্তী যেই 5টি উপজেলা, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তা, কানাইঘাট, জকিগঞ্জ, অন্যদিকে বিয়ানীবাজার, বালাগঞ্জ সহ সিলেটের 13টি উপজেলার মানুষই কিন্তু আপাতত পানিবন্দী রয়েছে এবং সিটি কর্পোরেশন প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে। 42টি ওয়ার্ডের মধ্যে 27টি ওয়ার্ডের মানুষ পানিবন্দী রয়েছে। সব কিছু মিলিয়ে এই পানি নামতে একটু সময় লাগবে, ধীরে ধীরে নামছে। আরও হয়তো যদি বৃষ্টি না আসে, উজান থেকে পানি এখন নামা একটু কমে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আরও 3-4 দিন মধ্যেই পানি নামতে থাকবে। মোটামুটি এই ছিল সিলেটের যে এখন পর্যন্ত জলাবদ্ধতা বা পানি উচ্চতা এখনও রয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায়। এই এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে এখানে মাঝারি ধরনের বর্ষণ শুরু হয়েছে এবং বৃষ্টিপাত শুরু হয়েছে, ফলে নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গেল 3 দিন যাবৎ রাতে বৃষ্টি হয় না, কিন্তু দিনে মুষলধারে বৃষ্টিপাত এবং ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয় না। আমরা কথা বলেছিলাম এখানকার জনপ্রতিনিধিদের সাথে, তারা জানিয়েছেন যে এইভাবে দিনে বৃষ্টি এবং রাতে বৃষ্টিহীন এই যে একটা অবস্থা, সেই অবস্থার কারণে মানুষ এখনো আতঙ্কিত হয়ে আছেন। এবং আপনাকে যদি দেখাই যে আমাদের চোখের পাশেই রয়েছে সুরমা নদী, এই সুরমা নদী দিয়ে আবারও পাহাড়ি ঢল নেমে আসছে। এর পাশে রয়েছে চলতি নদী, সেই নদী দিয়েও পাহাড়ি ঢল নেমে আসছে। এ পর্যন্ত জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী 6-6.5 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন, কিন্তু সংখ্যাটা বেসরকারি হিসেবে আরও বাড়তে পারে এবং 1011টি গ্রামের 78টি ইউনিয়নের এই সমস্ত মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাতের কারণে মানুষের মনে যে আতঙ্ক, ভয়, উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সুনামগঞ্জের মানুষ। সেই বন্যার এবং বৃষ্টি দেখলেই মানুষের মনে একটা আতঙ্কের ভাব চলে আসে। এবং আমরা সকালেও দেখেছি এখানে অনেক মানুষ ছিল যারা বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করছেন, তারা জানিয়েছেন যে সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও ঠিক 7টার পরে এখানে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের কারণে তাদের মনে আশা আসলে অনেকটা নৈরাশ্যে পরিণত হয়েছে, কারণ আগামী 3 দিন এই ভারী বর্ষণ অব্যাহত থাকবে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকবে।
আপনারা দেখতে পাচ্ছেন যে সাহেববাড়ি এলাকার প্রতিটি দোকানে এখনও পানি রয়ে গেছে এবং বাসাবাড়িতে পানি রয়ে গেছে এবং যেটুকু পানি নামছে এবং সেই পানিটা আবারও বৃদ্ধি পেয়ে যাবে, আমরা সেই আশঙ্কায় করছি। আমরা যদি একটু দেখাই যে সুরমা নদীর যে অবস্থা, সুরমা নদী এখন ঢলে, পাহাড়ি ঢলে এবং বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে আছে। তার উপর যে এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত অনেকটা উদ্বেগ উৎকণ্ঠা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত 19,000 মানুষ এই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে 541টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তাদের মধ্যে একটু খাদ্যর সমস্যা রয়েছে এবং ত্রাণের সংকট রয়েছে। তারা জানিয়েছেন যে এই যে অবস্থা সাহেববাড়ির ঘাট না, এটা শুধু সুনামগঞ্জের সারা জেলার চিত্র। এটা এই বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না থামবে ততক্ষণ পর্যন্ত পাহাড়ি ঢল থামবে না এবং মানুষের মনের উদ্বেগ উৎকণ্ঠাও যাবে না এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে আছে। আমরা এখন ছাতকের বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাব সহকর্মী আমিনুল ইসলামের কাছে। তিনি জানাবেন ছাতকের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। দর্শক, এখনো কিন্তু থেকে ভারী বৃষ্টিপাত এবং মাঝারি আকারের যে বৃষ্টিপাত, যেটি আবহাওয়া অফিস থেকে আগে থেকেই পূর্বাভাস ছিল, সেটি কিন্তু চলছে এবং এটি কিন্তু এখনো পর্যন্ত ছাতক উপজেলাবাসীর, বিশেষ করে এই উপজেলাটি সুনামগঞ্জের সবচেয়ে দুর্গম এরিয়া, সবচেয়ে দুর্গম এলাকা, বিশেষ করে ছাতক এবং দোয়ারা বাজার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে, এখনো পর্যন্ত ছাতক থেকে সিলেটগামী অর্থাৎ ছাতকের সঙ্গে সারা দেশের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কেননা নদীর পানির উচ্চতা কিছুটা কমতে থাকায় কিন্তু এই সড়কটি আস্তে আস্তে দৃশ্যমান হতে চলেছে। গত 2 দিন ধরে কিন্তু এই সড়কটি পানিতে ডুবন্ত ছিল এবং প্রায় হাঁটু সমান পানি ছিল এই সড়কের উপরে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিছু পানি রয়েছে এবং সড়কের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে, সড়কের অনেক অংশে কিন্তু ভেঙে যাচ্ছে। আপনারা হয়তো এখানকার যে হাওর এবং নদীর যে পানির উচ্চতা, সেই চিত্র হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। হাওরগুলোতে কানায় কানায় পানি ভরে ওঠায় এর তীরবর্তী যেসব গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়ে চলেছে এবং নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত আসলে যে তথ্যটি আমার কাছে রয়েছে, আবহাওয়া অফিসের পূর্বাভাসে আগামী 2 দিন পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো এই বৃষ্টিপাত থাকলে আসলে এখানকার মানুষের যে ভয়, সেটি কিন্তু সহজে কাটছে না। যদি আবারও নতুন করে প্লাবিত যে অংশ, এতে কিন্তু আবারও নতুন করে এই পানি বেড়ে গেলে তখন কিন্তু এই বন্যার যে পরিস্থিতি, সেটি কিন্তু অবনতি হতে পারে। তো এখন পর্যন্ত আসলে সুনামগঞ্জ থেকে আমার কাছে ছিল এইটুকু। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের কোম্পানিগঞ্জ, সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট ও ছাতক থেকে।